তাহলে দেখেন আজকে কত নম্বর ক্লাস? 9 নম্বর ধরলাম। তাহলে প্রথমে একটা index.html, তারপর কি লাগবে? style.css, style, সামনে তো আসেন, সামনে আগায় আসেন। style.css, এরপর style.css, এখন আমরা HTML এ কি করব? ওই বেসিক যে স্ট্রাকচারটা আছে এটা নিয়ে নিচ্ছি। ক্লাস 9, ক্লাস 9, ঠিক আছে। হেডার নেওয়ার জন্য আমাদের কি ফুটার নেব নাকি? ফুটার নেওয়ার জন্য জাস্ট বলবো ফুটার নামে ট্যাগ আছে, ফুটার নামে ট্যাগ আছে, ওপেনিং ক্লোজিং করে দিলাম। এরপর আমার করতে হবে যে এখানে ফুটারকে ধরে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই, তাহলে সিএসএস এ আসি, সিএসএস এ এসে ফুটার ট্যাগ তো একটাই হবে, এই জন্য জাস্ট ফুটারে আসলাম। কিন্তু এর আগে আমাকে কি করতে হবে? স্টার দিয়ে সিলেক্ট করতে হবে। স্টার দিয়ে সিলেক্ট করে সকলের পেডিং 0, মার্জিন 0, বক্স সাইজিং, বর্ডার বক্স শেষ। এখন যদি আমাদের ফাইলটা আমরা ওপেন করি, ভিএস ব্রাউজারে ওপেন করি, কোনো কিছু নাই। এখন আমরা ফুটারকে ধরি, ফুটার ট্যাগ যেহেতু একটা, ডাইরেক্ট ফুটার ট্যাগকে ধরতে পারি, ক্লাস নাম দেই নেই। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক কালার দিয়ে দিলাম। এরপর কি? হ্যাঁ, লিঙ্ক আপ করি নেই। লিঙ্ক আপ করার জন্য আমাদের কি করতে হবে? এখানে লিঙ্ক স্টাইল শিট, তাহলে লিঙ্ক আপ হয়ে গেল। কোনো কালার আসে নাই নাকি? কালার আসবে না, আমাদের এর ভেতরে কি নাই? কন্টেন্ট নাই, হাইট দেওয়া নাই, এজন্য আসতেছে না। তাহলে একটা হাইট দিয়ে দেই। হাইট কতটুকু হবে? হাইট 100 পিক্সেল। 100 পিক্সেল খুব কম হবে, তবু দিয়ে দিলাম। উপরে চলে আসে, উপরে তো কোন কন্টেন্ট নাই, নিচে আসবে। কন্টেন্ট থাকলে নিচে আসবে। আপনি উপরে কন্টেন্ট দেন, এর উপরে তো কোনো বক্স নাই, আছে ডাইরেক্ট এটা, এই জন্য উপরে আছে। তাহলে আমরা একটা হেডার এখানে যদি তৈরি করি, তাহলে এটা হয়ে যাবে। যতক্ষণ হেডার ফুডের অন্যান্য কন্টেন্ট দেয়নি ততক্ষণও নিচে নামবে না। তাহলে 100 পিক্সেল খুব কম হয়ে গেছে, এখানে আমরা আরেকটু বাড়ায় দেই, 300 পিক্সেল পর্যন্ত করে দিতে পারি। ঠিক আছে। এখন এই হেডারের ভেতরে আমাদের কি নিতে হবে? কন্টেইনার নিতে হবে। কন্টেইনার নামে একটা ক্লাস নাম নেই, ডট কন্টেইনার, ডিপ কন্টেইনার। কন্টেইনার নিলাম। কন্টেইনার নেওয়ার জন্য এখানে আমি কন্টেইনারের ভিতরে কি করব? প্রথমে আমাদের যেগুলো ফুডার হলে প্রথমে একটা লোগো থাকবে উপরে, 4টে সেকশন থাকে। একটা আছে ওর লোগো, আর একটা প্যারাগ্রাফ, ছোট আকারে একটা প্যারাগ্রাফ থাকে।
পরের সেকশনে লিঙ্ক আপ থাকে, তারপরের সেকশনেও লিঙ্ক আপ থাকে, তারপরের সেকশনে কন্টাক্ট অ্যাড্রেস দিতে পারি আমরা, এটাই করতে পারি। তাহলে এখানে আমরা 4টা ডিপ নেব, কন্টেইনারের ভেতরে কয়টা ডিপ নেব? 4টা ডিপ। তাহলে ডট কি লোগো, লোগো দিয়ে দিলাম, লোগো নামে একটা বক্স হবে। তারপরে আর কি হবে? লিঙ্ক ওয়ান, লিঙ্ক ওয়ান দিলাম। তারপরে ডুপ্লিকেট লিঙ্ক টু, আর কি কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট নামে নিলাম। এখন রিলোড দেই, কোনো কিছু নাই। এই যে লোগো যে আছে, লোগোটাকে আমরা কি করব? লোগোর ভেতরে কিছু কাজ করব। এখন লোগোর ভেতর কি কি থাকবে? প্রথমে লোগো থাকবে। লোগোর জন্য আমরা জাস্ট বলে দেব আইএমজি। এটাকে আগে আমরা একটু লোগোয় নেই, আইএমজি ইমেজ সোর্স লোগো ডট পিএনজি। তাহলে আমরা একটা লোগো নিয়ে আসি আমাদের ফোল্ডার থেকে, ডাউনলোড থেকে একটা লোগো নিয়ে যাই। এই যে এখানে একটা লোগো আছে, লোগো না এটা ইয়া, এই যে এখানে একটা লোগো আছে। এই লোগোটা নিলাম, নিয়ে কপি করলাম। ব্যাকগ্রাউন্ড আছে কি এটার? এটা একটা ব্যাকগ্রাউন্ড দেখতেছি, একটা ব্যাকগ্রাউন্ড ছাড়া লোগো নেই, লোগোই নিতে হবে। পিএনজি টাইপের লোগো থাকার কথা। এটা লোগো নিতে পারি, এটা পিএনজি করা আছে সম্ভবত, দেখি। না, এটা পিএনজি করি। তাহলে পিএনজি করার জন্য, এটাকে পিএনজি করার জন্য কই যাব? পিএনজি কই থেকে করে? বিজি রিমুভ, কি জানেন না? ও, এইখানে জাস্ট আপলোড করব ডকুমেন্ট। তাহলে এটা আমার পিএনজি হয়ে গেছে, এটাকে ডাউনলোড দেই। ডাউনলোডও হয়ে গেছে, জাস্ট ডাউনলোড ফোল্ডার থেকে আমাকে নিতে হবে, রিলোড, এখানে পেস্ট করে দেব। এটার নাম কি দেব? লোগো ডট লোগো, লোগো দিয়ে দিলাম। ঠিক আছে, এখন যদি আসি, আমার এই ইমেজটা এখন এখানে শো করবে। লোগোটা এখন শো করবে। ঠিক আছে, এরপরে আমার কি কাজ আছে? লোগোটা ব্ল্যাকের সাথে ব্ল্যাক মিলে গেছে একবারে। তাহলে আমরা এটার কালারটা চেঞ্জ করে দিতে পারি। সিএসএস এ এসে ব্ল্যাক না দিয়ে কি দেব? একটু হালকা কালার, এস কালার দিয়ে দেই। ঠিক আছে, এখন তাহলে এরপর কি করব বলেন? এরপর একটা নিচে একটা প্যারাগ্রাফ দিয়ে দেব, পি ট্যাগ দিয়ে কি করব? প্যারাগ্রাফ লরেম, লরেম কতগুলো দেব? 100 বেশি হয়ে যায়, 50টা দিয়ে দেই।
50টাও বেশি হয়ে যাচ্ছে, জাস্ট 1-2 লাইন থাকলে যথেষ্ট। বাইরে চলে যাবে, ইমেজটা বড় আছে, ইমেজটা যতটুকু বক্স ততটুকুতে গেছে, বাইরে যাও তো সমস্যা নাই। তারপর আমাদের কি আছে, লিংক আছে। লিংকের জন্য কি করতে হয়, ইউএল নিতে হয়। ইউএল এর ভেতরে এলআই, এলআই এর ভেতরে এ ট্যাগ, হোম, অ্যাবাউট, সার্ভিস, এগুলো আর কি। গতকাল যে লিংক গুলো নিছিলাম মনে আছে, এই সেম জিনিসগুলো এখানে হবে। তাহলে এখানে ইউএল এর কাজ শেষ। এরপর লিংক টু। লিংক টু তো সেম ভাবে আমরা পলিসি, প্রাইভেট পলিসি, কন্ট্রাক্ট, এগুলো দিতে পারি। তাহলে আমরা জাস্ট এখানে লিংক গুলো কপি করে নেই, উপরের গুলো কপি করব। এখানে হোমের বদলে কি করে দেব, এখানে বলে দেই প্রাইভেসি পলিসি। তারপরে আর কি কি থাকে, টার্মস এন্ড কন্ডিশন, এই দুটা দিয়ে দিলাম, ঠিক আছে। আরো কিছু কন্ডিশনের পেজ থাকে। আর কন্টাক্টে আসলে, আমাদের কন্টাক্টে যদি আসি, কন্টাক্টে থাকবে আমাদের কন্টাক্টে থাকবে আমাদের কি অ্যাড্রেস, কোথায় আমাদের লোকেশন, ইমেল থাকবে, আর কি থাকবে, ফোন নাম্বার থাকবে। আর এখানে উপরের গুলাতেও হেডিং দিয়ে দেব একটা করে। হেডিং দেব কি জন্য, যে এটা কোন টাইপের লিঙ্ক গুলো এখানে আছে, এখানে কোন টাইপের লিঙ্ক গুলো আছে। তাহলে এখানে আছে লিগ্যাল, টার্মস এন্ড কন্ডিশন কিন্তু অনেক বড় একটা ঠিক আছে। আর এখানে হবে পেজ লিঙ্ক, কুইক লিঙ্ক, এই যে কুইক লিঙ্ক। তাহলে এখানে, তাহলে কুইক লিঙ্ক, লিগ্যাল লিঙ্ক, আর কি কন্টাক্ট ইনফরমেশন, আর এখানে লোগো। তাহলে এখানে, এখন যদি আমরা এখানে আউটপুট দেখি, তাহলে এগুলো সব কই গেছে, নিচের দিকে চলে গেছে না। এখন আমাদের কন্টেইনারকে ধরতে হবে। কন্টেইনার কই, এটা হচ্ছে কন্টেইনার। কন্টেইনারকে ধরে সিএসএস এ, আগে কিন্তু স্ট্রাকচার তৈরি করলাম এইচটিএমএল দিয়ে শুধু, এখন সিএসএস এ আসে ডট কন্টেইনার। কন্টেইনারকে ধরে বলবো যে উইথ উইথ কত পার্সেন্ট হবে, 80% দিয়ে দিলাম, 80%। ওই আগের যে 100% আছে, 100% থেকে 20% বাদ দেবো সাইড দিয়ে, তাইলে ও বাদ যাবে। তারপর মার্জিন অটো, জিরো অটো, জিরোতে কি হবে, টপ বাটনে জিরো থাকবে, আর অটো দিলে লেফট রাইটে মাঝখানে থাকবে। আমরা 80% দিয়েছি না, যদি একটু দেখি আগে ডিসপ্লে ফ্লেক্স, আগে দেখি কি কাজ করে। এন কি একবারে সাইডে লেগে গেছে না, 80%। এখানে বলি যে মার্জিন অটো, জিরো অটো। ও কি করছে দেখেন, জিরো অটো যখন বলছি আমার 80%, এদিকে কি করছে 10% বাদ দিবে, এদিকেও 10% বাদ দিবে, মাঝখানে 80% ধরে নিছে। এরপরের কাজ আমাদের ডিসপ্লে ফ্লেক্স হবে। ডিসপ্লে ফ্লেক্স কি করছে, এই লোগো নিচে 4টে পাশাপাশি হয়েছে, 1 2 3 4, কিন্তু লোগোটা বড় হওয়ার কারণে আমাদের সমস্যা হচ্ছে। তারপর কি দিতে পারি, পেডিং দিতে পারি ওই কন্টেইনারে। এখানে জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, স্পেস বিটুইন দিলে কি হবে, লেফট রাইটে কি হয়, থাক গ্যাপ নিবে, সাইড 4টে বক্সকে সমানভাবে গ্যাপ করে দিবে। আর অ্যালাইন আইটেম দিলে ভার্টিক্যালে কি করবে, উপর নিচে সমান মাঝখানে করে দিবে।
এরপর যদি আসি তাহলে আমাদের ভার্টিক্যাল অ্যালাইন আইটেমটা লাগবে না, ঠিক আছে, জাস্ট উপর থেকেই শুরু হয়ে যাক। এখন পেডিং দিয়ে দেই, পেডিং ওপর নিচে 20 পিক্সেল, লেফট রাইটে কোনো পেডিং দরকার নাই, তাহলে ওপর নিচে 20 পিক্সেল হবে। এখন এই লোগোটার কারণে কিন্তু আমাদের অনেক কিছু বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে আমরা জাস্ট প্রথমে আসি এই লোগোকে ধরি, ডট লোগো নামে কি আছে, ডিপ আছে নাকি, এই ডিপকে ধরলাম, উইথ কত বলবো, 30% দিলাম, 30%। হ্যাঁ, 4 ভাগ করবো সমান ভাবে, তাহলে 4 ভাগ করি সমান ভাবে, মনে করেন যে ওইটা 100% আমাদের, ওই 100% কে এখানে 25% ধরে নেই, ঠিক আছে। এখন এখন যদি ঠিক থাকে তাহলে এরপর কি আসবে, লোগো, লোগোর ভেতরে কি আছে, ইমেজ আছে, লোগোর ভেতরে কি আছে, আইএমজি ইমেজ, ইমেজটাকে বলবো উইথ 100%। লোগো কিন্তু একটু মাস্তান, ঠিক আছে, ওর মাস্তানি এমন গেছে, জাস্ট যখনই বলছি ইমেজকে ধরে উইথ 100%, আমাদের যে এই যে বক্স আছে এই বক্সের 100% হয়ে গেছে ও। এরপর এখানে কি আছে, প্যারাগ্রাফটা নরমালি চলে আসছে, আপনারা এখন যদি চান যে প্যারাগ্রাফটা ধরে কাজ করবেন তাহলে এখানে জাস্ট লোগোকে ধরে বলবেন যে পি ট্যাগ, লোগোর ভেতরে যে পি ট্যাগ আছে, ফন্ট সাইজ 20 পিক্সেল, কালার কি হবে সাদা, মার্জিন টপ থেকে 10 পিক্সেল নিচে নামবে। তাহলে এখন যদি দেখি সাদা কালারটা ভালো দেখাচ্ছে না, ব্ল্যাক কালার করে দেব, 000। মার্জিন টপ লাগবে না, ও এমনিতেই আছে, ঠিক আছে, কিন্তু টেক্সটটাও বেশি হয়ে গেছে, অনেক বেশি, এক লাইনের দিয়ে দিলাম। এরপর কি করব, এই লিঙ্কগুলো যে আছে লিঙ্কগুলোকে নিয়ে কাজ করব, এই লিঙ্কগুলোকে নিয়ে কাজ করার জন্য এটার কাজ তো শেষ মোটামুটি, এই লিঙ্কগুলোকে কাজ করার জন্য আমাদের লিঙ্কগুলো কি আছে, এই লিঙ্ক, তাহলে লিঙ্ক 1, লিঙ্ক 1 আর 2 একই কাজ করবে, লিঙ্ক 1 ডট লিঙ্ক 2 উইথ কত পার্সেন্ট, 25% করি, তাহলে ঠিক আছে। এরপর কি করব আমরা, এই লোগোর ভেতরে লিঙ্ক 1 আর কি হবে, কমা লিঙ্ক 2, ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স ডিরেকশন কলাম, এই দেখেন এটা কিন্তু যেমন তেমনই আছে, আমি জাস্ট বললাম কি ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স করলে কি করে, পাশাপাশি করে না, পাশাপাশি করছে, কিন্তু কার পাশাপাশি করছে, এই যে এই লিগ্যালের সাথে এগুলো পাশাপাশি বসছে। এখন তো আমার পাশাপাশি করলে তো সমস্যা, আমি তো পাশাপাশি করব না, আমাকে কলাম ওয়াইজ করতে হবে, তাহলে ডিরেকশন বলে দিতে হবে যে ডিরেকশন কলাম হবে, তাহলে ডিরেকশন কলাম বললে আবার ও কি করতেছে, কলাম আকারে দিয়ে দিল। এর পরের কাজ আমাদের এটাকে কপি করলাম, কপি করার পর এই লিঙ্ক ওয়ানের ভেতরে কি আছে, ইউএল আছে, আর কি আছে, লিঙ্ক 2 এর ভেতরে
ইউএল আছে, তাহলে ইউএল গুলোকে কি করব, লিস্ট স্টাইল নন করে দেব। তাহলে লিস্ট স্টাইল কি করব, নন করে দিলে আমাদের যে ডট গুলো আছে ডট গুলো আর থাকবে না। গেছে? এরপর আসি ইউএল এর ভেতরে কি আছে, এলআই আছে, তাহলে এলআই কে ধরি, এলআই, এখানেও এলআই, এলআই ধরার পর বলবো যে মার্জিন বটম, বটম দিয়ে শুরু করব, টপ থেকেই শুরু করলে উপরটা নিচে নামবে, কিন্তু বটম 10 করে দেব, বটম 10 করে দিলে নিচ থেকে একটু গ্যাপ হবে, দেখেন একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এখন এগুলো গ্যাপ হয়েছে, এখন আমাদের কি দরকার, আরো বড় করব, তাহলে 8 দিয়ে দেই। এরপর কি করতে হবে, ইউএল এর ভেতরে কি আছে, এ ট্যাগ আছে, এগুলোকে ধরতে হবে, তাহলে এখানে এসে এটাকে কপি করলাম, বলবো যে এলআই এর ভেতরে এ ট্যাগ আছে, এলআই এর ভেতরে এ ট্যাগ আছে, তাহলে এগুলো কি কাজ করবে, টেক্সট টেক্সট ডেকোরেশন নাম করবে, কালার কি করবে 000, ব্ল্যাক কালার করে দিবে। তাহলে দেখি হয়েছে, তাহলে ব্ল্যাক কালার করে দিছে। এরপরে আমাদের কাজ কি, এটা বাটন না দিয়ে টপ থেকে দেই, টপ থেকে দেই। এমন ফন্ট সাইজ এগুলো বাড়াই দিতে পারি, এখন বলতে পারি ফন্ট সাইজ 18 পিক্সেল, তারপরে আর কি বলা যায়, ট্রানজেকশন, ওই যে হভার করব আমরা, এর জন্য ট্রানজেকশন দিয়ে দেবো, যে ট্রানজেকশন ও 3 সেকেন্ডের মধ্যে কি করবে, কাজ করবে, তাইলে আমরা এটাকে ধরি, এটাকে ধরে হভার দিয়ে দেব, হভার, আর এটারেও কি হবে, হবার হবে, হবার হলে কি হবে, টেক্সট কালারটা জাস্ট আমি এখানে একটু অন্য কালার দিয়ে দিছি। ঠিক আছে, এখন যদি ক্লিক করি তাহলে আমাকে এই পেজটা খুঁজবে, এই পেজটা তো আমি তৈরি করি নাই, তখন কি দিবে ও, আমরা হ্যাশ দিয়ে দিছি কিন্তু নরমালি, এর জন্য ওই পেজে থাকতেছে, এখানে সবগুলোতে হ্যাশ দেওয়া আছে, যদি হ্যাশ না দিতাম ওই পেজ খুঁজতো, খুঁজতে যে ইরোর দিত একটা। ঠিক আছে, হ্যাশ দেওয়ার কারণে ওই ইরোরটা আসতেছে না। এখন আমাদের এটার কাজ শেষ, ওপরে একটু বেশি পেডিং হলে মনে হয় ভালো হতো নাকি, ওপর নিচে, তাহলে পেডিংটা ওপর নিচে 50 করে দেই। ঠিক আছে, এখন এরপরে কন্টাক্টে আসি, এইটার টেক্সটটা একটু অন্য কালার করে দিলে ভালো হতো নাকি। এরপর কন্টাক্টে আসি, কন্টাক্টে আসার পর আমরা কি করব, এই যে এগুলোকে একটু সেম ভাবে দিয়ে দেব, টপ থেকে 8 পিক্সেল, তাহলে এখানে কি আছে প্রথমে, পিটেক, পিটেক কার ভেতরে আছে, কন্টাক্ট, এই কন্টাক্টের ভেতরে পিটেক আছে, আমরা জাস্ট আসবো এখানে সিএসএস এ আসবো, ডক কন্টাক্ট, কন্টাক্টের উইথ কত দেব, 25%। আর কি করব, এইচ থ্রির ফন্ট সাইজটা বাড়াই দিলাম,
যতগুলো H3 আছে এগুলোর ফন্ট সাইজ 20 পিক্সেল হবে, কালার ব্ল্যাক হবে, মার্জিন বটম থেকে 10 পিক্সেল, একটু বটম থেকে উপরে উঠে যাবে। এরপরে যদি আসি H3 পরে, আমরা জাস্ট ডাইরেক্ট বলে দেই H3, সব কয়টাতে হয়ে যাক। কন্টাক্টের ভেতর পি ট্যাগ আছে, পি ট্যাগ গুলো কি হবে, ফন্ট সাইজ 18 পিক্সেল হবে, কালার কি হবে 0, মার্জিন টপ থেকে 8 পিক্সেল করে নিচে নামবে। এখন যদি দেখি কন্টাক্টে, আমি এটা ঠিক আছে 8 পিক্সেল করে উপর নিচে নামছে, ফন্ট সাইজ বেশি হয়েছে। এই হচ্ছে ফুটারের কাজ মূলত। যদি আপনারা আরো বাড়তি ভাবে করতে চান তাহলে করতে পারেন। হ্যাঁ, দিতে পারেন। আপনারা ব্যাকগ্রাউন্ডে কালার অন্য কালার দিতে পারেন, যেমন এখানে আমি ব্ল্যাক সিলভার কালার দিছি না, আপনারা একটু এই টাইপের কালারটা দিতে পারেন। আরো যদি সুন্দর কালার নিতে চান, না কালার এজ এ ফ্ল্যাট ইউআই কালার, এটাতে যাইতে পারেন। এটাতে গেলে সুন্দর সুন্দর কালার পাবেন আপনারা। জাস্ট আসবেন, কালার তৈরি করাই আছে, আমি এই কালারটা নিলাম, জাস্ট কপি করলাম, এখানে এসে পেস্ট করে দেব। এখন যদি আমার যে ইয়াটা আছে, এখন যদি ভিউ করি, সুন্দর কালার ফুটে উঠছে না? যদি এখন টেক্সটের কালার গুলো চেঞ্জ করতে চাই, তাহলে এখান থেকে আরো একটা কালার নিয়ে নেই। কোন কালারটা দেব টেক্সটের জন্য, এই কালারটা দিয়ে দেই। বা এখান থেকে বের হলে আরো কালার পাবো আমি, এই কালারটা দিয়ে দেই। এরকম কালার কি দিছি ওখানে? ব্যাকগ্রাউন্ডে তো এরকমই দিছি, তাহলে একটু অন্য টাইপের দেই, নাহলে ব্যাকগ্রাউন্ডে একটু অন্য টাইপের দেই, এটা ব্যাকগ্রাউন্ডে দেই। আর 0 0 0 যেগুলো আছে ওগুলোর কালার আমরা এটা দিতে পারি। তাহলে এখন যদি আমার দেখেন অনেকগুলো 0 0 0 কালার আছে না, একটা একটা করে চেঞ্জ করতে গেলে তো অনেক সময় লাগবে। এর জন্য কি করব, কন্ট্রোল এফ দেব, কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড করব, ফাইন্ড করে আমি কোন কালারটা খুঁজতে চাচ্ছি, হ্যাঁ 0 0 0, এখন 4টা পাইছে ও, 4টারে একসাথে আমি চেঞ্জ করে দেবো। 4টারে কালার চেঞ্জ করার জন্য জাস্ট রিপ্লেস কালারটা দেবো, কি দিয়ে রিপ্লেস করব, দিয়ে দেওয়ার পরে আমি জাস্ট এখানে দেবো কি ওয়াল, তাহলে সবগুলোরে কালার চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি এখানে দেখি কালার চেঞ্জ, কিন্তু এই ব্যাকগ্রাউন্ড কালারটাও লাইট হয়ে গেছে অনেক, একটা হালকার ভেতরে দেখি, প্রথমেই থাকবে হালকার ভেতরে। আমার কালারের উপরে খুব ইয়া, কালারের উপর কোন দক্ষতা নাই। হোয়াইট কালার গুলো নেব এগুলা, ঠিক আছে এখন মোটামুটি। তাহলে এই হচ্ছে ফুটারের কাজ।
আমি অ্যাবাউট পেজে গেলে অ্যাবাউট পেজে কোনো কিছু আসতেছে না, ঠিক আছে? অ্যাবাউট পেজ লিংক আপ করা আছে। আমি হোম পেজ, ইন্ডেক্স পেজে যে কি আছে কোডগুলো আছে, সেম কোডগুলো অ্যাবাউট পেজেও নিয়ে গেলাম, নিয়ে যে পেস্ট করে দিলাম। এখন যদি আমি এখন রিলোড দেই, অ্যাবাউট পেজে আসলো। এখন হোম পেজে ক্লিক করি, হোম পেজে ইন্ডেক্স ডট এইচটিএমএল, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট ডট এইচটিএমএল। একবার হেডার ফুটার তৈরি করলে ওইটা জাস্ট কপি পেস্ট করে দিবেন, তাহলে আমাদের সেম ডিজাইনে থাকবে।